আমার রাজ্যে কেউ ভগবানের পুজো করবে না, আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না, আমার রাজ্যে কারোর বাড়িতে ঘন্টা বাজবে না, কারোর বাড়িতে শঙ্খ বাজবে না, কোথাও উলুধ্বনি হবে না, কোনো বাড়িতে বাড়িতে হরি মন্দির হবে না। যদি কোনো পূজা করতে হয় সেটা হবে আমার পুজো। কংস বলছে আমার পুজো হবে, আমাকে সবাই ভগবান বলবে। এখন কংসের আদেশ, যিনি আমাকে বাদ দিয়ে অন্য কোনো দেবতার পুজো করবে, যদি বিষ্ণুর পুজো করে তাহলে যিনি পুজো করবে তার হাত কেটে দেবে, যিনি বিষ্ণুর মন্ত্র বলবে তার জিহ্বা কেটে দেবে, যে পাড়াতে কীর্তন হবে গোটা পাড়াতে আগুন ধরিয়ে দেবে, যে বাড়িতে হরিনাম হবে বাড়িতে আগুন ধরিয়ে দেবে। কংসের আদেশ, আদেশ সকলে ভয় পেয়ে গেল, সব হরিনাম বন্ধ করে দিল, কীর্তন বন্ধ হয়ে গেল, ঘরে ঘরে পুজো পাঠ বন্ধ হয়ে গেল। কিন্তু সবাই বন্ধ করে দিলেন কংসের ভয়ে। আর কংসের যিনি বাবা তিনি হচ্ছেন উগ্রসেন, তিনি প্রতিদিন পুজো করে মাগো, প্রতিদিন পুজো না করলে তিনি জলগ্রহণ করেন না, ভগবানের কাছে প্রার্থনা না করে তিনি জলগ্রহণ করেন না। তাই প্রতিদিন কি করে দরজা জানলা বন্ধ করে ভগবান হরির সেবা করেন, ভগবান শ্রীহরির সেবা করেন দরজা জানলা বন্ধ করে। রাধে রাধে। একদিন দরজা জানলা বন্ধ করে ভগবান বিষ্ণুর পুজো করছেন, আর অমনি দুরাচারী কংস দরজায় একটা লাথি মেরেছে। অনেকদিন ধরে সন্দেহ হচ্ছিল যে বাবা কেন দরজা বন্ধ করে, বাবা কেন জানালা বন্ধ করে দেয়, প্রতিদিন সকাল হলেই দরজা জানালা বন্ধ কেন হবে। আজকে আমি নিজের চোখে দেখবো দরজায় একটা লাথি মেরেছে বাবা। আর যেই দরজায় লাথি মেরেছে কংসের অনেক ক্ষমতা, দরজা ভেঙে গিয়ে দেখছে উগ্রসেন ভগবান বিষ্ণুর চরণ তলায় বসে ভগবানকে তুলসী নিবেদন করছেন। কংস কিছু কথা বললেন না, শুধু চিৎকার করে বলে উঠলেন, এই কে আছিস? আমার বাবার ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একে কারাগারে বন্দি করে দে যা। আমার রাজ্যের লোক কেউ পুজো করে না, আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলে না, আর তুমি আমার বাড়িতে বসে আমারই খাবে, আমারই পড়বে, আর আমারই শত্রুতা করবে। ঘাড়ে ধরে টানতে টানতে কারাগারে বন্দি করে দে যা। কংসের কর্মচারীরা এসে উগ্রসেনকে নিয়ে যাচ্ছে টানতে টানতে, আর উগ্রসেন অমনি হাসতে হাসতে যাচ্ছেন। ওমা হাসতে হাসতে যাচ্ছেন উগ্রসেন। কিছু দূর গিয়ে বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার হাতটা ছাড়ো, আমার হাতটা একটু ছাড়ো না, আমি তোমাদের সঙ্গে যাব, চিন্তা নেই, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি তোমাদের সঙ্গে নিজের মনের আনন্দেই যাব। একটা কথা আমার ছেলেকে কংসকে বলবো। কর্মচারী দুজন হাত ছেড়ে দিয়েছে, উগ্রসেন কংসের কাছে দাঁড়িয়েছে, আর একবারে মুখোমুখি দাঁড়িয়ে বলছেন, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? কংস রেগে গিয়ে বলে উঠলো, বুঝতে পারছো না তোমাকে কারাগারে পাঠাচ্ছি? উগ্রসেন বললেন, ওটাই তো আমি জানতে চাইছি, কারাগারে, 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 কারাগারে। কংস বললেন, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। আবার উগ্রসেন বলছে, কারাগারে, 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 মানে কার দায়িত্বে, কার কাছে? এবার কংস ভাবছে বাবা মনে হয় খুব বোকা, বাবা বুঝতে পারছে না। বললেন, আরে বাবা তোমাকে জেলে পাঠাচ্ছি। উগ্রসেন বললেন, বাবা তোর কল্যাণ হোক, জয় হোক, ভগবান তোর মঙ্গল করুক, তুই আমার এত বড় উপকার করলি। ছেলে বলল, তোমাকে আমি জেলে পাঠাচ্ছি, জেলে গেলে সকলের হার্টবিট বেড়ে যায়, জেলে গেলে প্রেসার বেড়ে যায়, জেলে গেলে সুগার বেড়ে যায়, আর তুমি বলছো আনন্দে বলছো যে তোর কল্যাণ হোক, তুই আমাকে আজকে দয়া করে জেলে পাঠাচ্ছিস। উগ্রসেন বললেন, সংসারের থেকে জেল অনেক ভালো। কার কাছে ভালো মা? একটাই ঘটনা, আপনি কিভাবে নেবেন আপনার মনের উপরে নির্ভর করে। একজন মিলিটারি অফিসার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, হাসপাতালে ভর্তি আছে, পায়ে ব্যান্ডেজ করা আছে। মিলিটারি অফিসার তার পা ভেঙে গেলে তো আর যুদ্ধ করতে পারবে না। এখন বড় বড় তার বাবা মা গেছে, তার গুরুদেব দেখা করতে গেছে। গুরুদেব বললেন, হ্যাঁ রে বাবা পাটা ভেঙে ফেললি, ইস কি ক্ষতিটাই না হলো তোর, কি করে যে হলো। তখন মিলিটারিটা ছেলেটা বলছে যে গুরুজি
আমি ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটু গীতা পড়বো, একটু ভাগবত পড়বো, একটু কীর্তন শুনবো, একটু হরি কথা শুনবো, কিন্তু এমন একটা চাকরি করি কোনোদিন গীতা পাঠ করবার সময় পাই না, কখনো ভাগবত শুনবার সময় পাই না। আজকে ভগবান দয়া করে আমাকে পাটা ভেঙে দিয়েছে, এখন হাসপাতালে শুয়ে আমি 24 ঘন্টা ভগবানের নাম শুনতে পাই। হরি হরি বল, হরি বল। তাহলে তিনি কিভাবে ব্যাপারটা নিলেন আপনাকে মনে রাখতে হবে। মা, আপনার উপরে নির্ভর করবে আপনার সুখ আর আপনার দুঃখ। অন্যের হাতে তুলে দিলে হবে না। আমরা দুঃখটা অন্যের হাতে তুলে দিই, ও আমাকে দুঃখ দিয়েছে, এই আমাকে দুঃখ দিয়েছে, কিন্তু আসলে দুঃখ কেউ দেয়নি, আপনার মানসিকতা আপনাকে দুঃখ দিয়েছে। তাই উগ্রসেন বলছে তোর ভগবান মঙ্গল করুক, তুই আমাকে কারাগারে পাঠাচ্ছিস, ওই কারাগারে বসে আমি 24 ঘন্টা আমি হরি 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 বলবো। নাতিকে স্কুলে পৌঁছাতে হবে, বাজার করে আনতে হবে, সাইকেল খারাপ হয়ে গেছে শাড়ি আনতে হবে, ইলেকট্রিক বিল দিতে যেতে হবে, রেশন তুলতে যেতে হবে, এতগুলো সংসারে থাকলে সংসারের দায়িত্ব পালন করতে হবে। তাহলে কারাগারে থাকবো না, বাজার যেতে হবে না, বাজার থেকে জিনিস আনতে হবে না, নাতি এখানে আসবে না, আমার হরিভজনে বাধা হবে। তাহলে তুই আমার উপকার করেছিস, তুই আমার ক্ষতি করিসনি। আজ থেকে তোকে আমি আশীর্বাদ করছি, ভগবান কৃষ্ণ যেন তোকে কৃপা করে। উগ্রসেন কারাগারে চলে গেলেন, আর কারাগারে নিজের বাবাকে জেলে পাঠিয়ে দিলেন। মন্ত্রী অমনি বলে উঠল, মহারাজ আপনি তো আপনার বাবাকে কারাগারে বন্দি করলেন, এখন জনগণ যে ক্ষেপে আগুন, জনগণ সবাই তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কংস বলল, তাহলে এক কাজ করো, জনগণ শান্ত হয়ে যাবে, জনগণকে শান্ত হয়ে যাবে, একটা কাজ করো, আমার যে বোন দেবকী আছে ওই দেবকীর সঙ্গে একজন ভক্তের সঙ্গে বিয়ে দিয়ে দিই। দেবকীর সঙ্গে ভক্তের বিয়ে দিলে পাবলিক মনে করবে, জনগণ মনে করবে যে কংস খুব ভালো লোক। হ্যাঁ, কংস তার বোনের বিয়ে দিয়েছে একজন ভক্তের সঙ্গে, ভক্তরাও আমাকে সাপোর্ট করবে আর জনগণও আমাকে সাপোর্ট করবে। তাই দেবকীর সঙ্গে আজকে বসুদেবের বিয়ে ঠিক করেছে কংস। লক্ষ লক্ষ টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে, হাতি ঘোড়া সোনা দানা হিরে মানিক দিয়ে বোনের বিয়ে দিচ্ছে। আজ কি আনন্দ মধুপুরে, আরে আনন্দে মগন তারা উলুধ্বনি করে, এবারে মণি মুক্তা প্রবালাদি
বলি আনন্দ আর ধরে না রে। ও গো আনন্দ আর ধরবে না রে। ও যে বসুদেবের অন্তরে ও গো বসুদেবের অন্তরে বলি আনন্দ আনন্দ করে ঘটা করে বসুদেব দেবকীর বিয়ে দিলেন কংস। ভক্তিমতী মায়েরা আর বিয়ের পরে সকালবেলায় বোনকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে। আজকে কংসই হচ্ছে ড্রাইভার, কংসই রথটা চালাচ্ছে আর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে কংস, আর কংসের রথে বসেছেন আজকে বসুদেব দেবকী। আপনারা যদি বিচার করে দেখেন তাহলে গাড়ির ড্রাইভার যদি ভালো হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে, আর গাড়ির ড্রাইভার যদি গন্ডগোল হয় তাহলে গাড়ি যদি নতুনও হয় ড্রাইভার যদি পাকা না হয় তাহলে মা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আর গাড়ি যদি ভাঙা হয় পুরনো হয় কিন্তু ড্রাইভার যদি পাকা হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে না। অর্জুনের ড্রাইভার ছিলেন ভগবান কৃষ্ণ, অর্জুনের সারথি ভগবান ছিলেন। আর আজকের সারথীকে না, আজকে বসুদেব দেবকীর সারথি হচ্ছে অত্যাচারী পাপাচারী কংস। হরি বল রাধে রাধে। কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে, রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, ঘড় 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 করে রথ যাচ্ছে। আজ ঘড় ঘড় করি রথ ধাইয়া চলিল, দেবকী বসে বসে চিন্তা করছে, গাড়িতে বসে ভাবছে আমার দাদা আমাকে যা ভালোবাসে আমার দাদা আমাকে ছাড়া বাঁচবে না, আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমার জন্য কাঁদছে, আমার দাদা আমার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করেছে, আমার দাদার মতো দাদা কেউ নেই, আমার দাদা আমাকে যা ভালোবাসে জগতে অন্য কারোর দাদা তার বোনকে এত ভালোবাসে না। এ ধারণা শুধু দেবকীর নয় মা, এ ধারণা আমাদের সকলে। আমরাও মাঝে মাঝে মনে করি এই সংসার আমাকে যা ভালোবাসে এত ভালোবাসা আর কেউ বাসবে না। এটা একটা ভ্রান্ত ধারণা মা। আজকে দেখাচ্ছে দেখুন যে মা দ্রৌপদী দেবকী মনে করছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে, আমার দাদা আমাকে ছাড়া বাঁচবে না, আমার দাদা আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আর কংস কাঁদতে কাঁদতে যাচ্ছে, বোন শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, বোনের জন্য দাদা কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে, বুকের কাপড় ভিজে যাচ্ছে। এখন কংস রথটা চালিয়ে নিয়ে যাচ্ছে আর সমস্ত ধারণা এক মুহূর্তে ভেঙে শেষ হয়ে গেল। হঠাৎ পেছন থেকে কে যেন চিৎকার করে ডাকলো, কংস কার এত বড় সাহস, কার এত বড় সাহস এই মথুরার মাটিতে দাঁড়িয়ে তুই আমার নাম উচ্চারণ করিস? যদি তোর সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়া, আমি তোকে দেখতে চাই, একবার আমার সামনে এসে দাঁড়া। অমনি পেছন থেকে বলে উঠলেন, মহারাজ আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি,
আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি মহারাজ। বলেন তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আগে মহারাজ আমাকে কেউ দেখতে পান না, আমাকে রাষ্ট্রপতিও দেখতে পান না, আমায় প্রধানমন্ত্রীও দেখতে পান না, আমায় আমার মুখ্যমন্ত্রীও দেখতে পান না। কি নাম তোর? আগে মহারাজ আমার নাম হচ্ছে নিয়তি, ভাগ্য। ভাগ্য ভাগ্য নিয়তি। বললেন ভাগ্য নিয়তি, তা তোর কাজ কি? আগে মহারাজ আমার কাজ হচ্ছে পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর পাবলিক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি, সবার ভাগ্যের বিচার আমি করি। কংস বললেন তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন, নিজের কাজে যা। নিয়তি বললেন মহারাজ আজকে ডিউটিটা আপনার কাছেই পড়েছে, আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি। কংস বললেন কি আমার ভাগ্যের বিচার তুই করবি? ওই যে মহারাজ বললাম পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত আর সামান্য সাধারণ একটা জনগণ থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবার ভাগ্যের বিচার আমি করি। একটু আগেই বললাম মা আপনাদের কাছে যে আপনার ভাগ্যে যা আছে এর বেশি আপনি আদায় করতে পারবেন না। মা ভাগ্যে যা নেই আপনি তা কপাল ঠুকলেও পাবেন না, আর ভাগ্যে যা আছে আপনি জঙ্গলে বসে থাকলেও আপনার কাছে চলে যাবে বাবা, জঙ্গলে চলে যাবে, চিন্তা নেই। আর ভাগ্যে যেটা নেই আপনি সারা জীবন যদি পরিশ্রম করেন কোনোদিন আসবে না। আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দেব। একজন ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণের খুব দরিদ্র ছিলেন আর কি, কিন্তু তিনি খুব ভদ্র পণ্ডিত মানুষ। তিনি মনে মনে চিন্তা করলেন আমার মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটার বিয়ে দিতে হবে, কিন্তু মেয়ের বিয়ে দিতে গেলে তো সামান্য কিছু তো টাকা দরকার, কিছু টাকা তো লাগবে, মেয়েকে অন্তত খালি হাতে তো আর বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার কাছে সেই টাকাটাও নেই। ব্রাহ্মণ ভাবলেন জনগণের কাছে গ্রামে গ্রামে ভিক্ষা চাইবো না, কারোর কাছে চাঁদা চাইবো না, আমার মেয়ের বিয়ে যখন আমি দিতে পারিনি আমি লক্ষ্মী দেবীর আরাধনা করতে যাব। তাই মা লক্ষ্মীর আরাধনা করতে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে গিয়ে একটা বছর ধরে মা লক্ষ্মীর আরাধনা করলেন। 1 বছর ধরে শীতকালে ঠান্ডাতে, গ্রীষ্মকালে গরমে, বর্ষাকালে ভিজে ভিজে মা লক্ষ্মীর সাধনা করে। 1 বছর পরে মা লক্ষ্মী দেবী হরি বল রাধে রাধে এদিকে এসেছে। এদিকে গ্রামের লোক মনে করেছে ব্রাহ্মণ মনে হয় মারা গেছে, তাহলে ব্রাহ্মণের মেয়েটা আছে উপযুক্ত মেয়ে, এক কাজ করি সমস্ত গ্রামবাসীরা চাঁদা তুলে নিয়ে তার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। এখন গ্রামের লোক চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে, এদিকে ব্রাহ্মণ মা লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে, বল বাবা তোর কি দরকার? ব্রাহ্মণ বললেন মা আমার নিজের কিছু দরকার নেই, আমার মেয়েটাকে যাতে বিয়ে দিতে পারি সেইটুকু টাকা তুই যদি আমাকে দয়া করে দিস, আমি মানুষের কাছে হাত পাতবো না, তুই যদি আমাকে দিস আমি সেই টাকা দিয়ে আমার মেয়ের যেন বিয়ে দিতে পারি। লক্ষ্মী দেবী বললেন তুমি কি তোমার মেয়ের জন্য আমার কাছে টাকা চাইছো? বললেন হ্যাঁ। বললেন তাহলে শোনো বাবা, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, গোটা গ্রাম ভিক্ষা করে গ্রামবাসীরা তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন মা যখন মেয়ের বিয়ে হয়ে গেছে তখন আর আমি কিচ্ছু চাই না, তাহলে মা তুমিও যাও আমিও যাই। লক্ষ্মী দেবী বললেন দাঁড়াও বাবা, তুমি 1 বছর আমার জন্য সাধনা করেছো, শীতকালে বর্ষাকালে গ্রীষ্মকালে এত কষ্টে তুমি আমাকে ডেকেছো, সাধনা করেছো, এর তো একটা প্রারব্ধ ফল তোমাকে পেতে হবে, একটা প্রারব্ধ ফল তোমাকে পেতে হবে। আর তোমাকে পেতে হবে কি না, তুমি 1 বছরের জন্য রাজা হবে, 1 বছরের জন্য রাজা হবে। অমনি ব্রাহ্মণ পায়ে ধরেছে, মা তোর পায়ে ধরছি মা, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, তুই আমাকে আরো ভিখারি করে দে, কিন্তু তুই আমাকে রাজা করিস না মা। লক্ষ্মী দেবী বললেন এটাই তোমার কপালে লেখা আছে, এই প্রারব্ধ কর্মের ফল তোমাকে পেতে হবে, তুমি 1 বছরের জন্য রাজা হবে। এই বলে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। ব্রাহ্মণ ভাবলেন রাজা আমি হব, রাজার মতো আমার জামা কাপড় নয়, রাজার মতো আমার হাঁটা চলা নয়, রাজার মতো আমি স্মার্ট নই, আমি কিনা রাজা হব, তাহলে রাজা যদি হয়ে যায় এক কাজ করি, রাজা হওয়ার আগে আমি আত্মহত্যা করব, আমি আত্মহত্যা করব, আমি ডুবে মরব। আর ব্রাহ্মণ জলে ঝাঁপ দিতে এসে ভাবলেন আচ্ছা আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে এ পাপ তো আমি করতে পারবো না, এক কাজ করি
কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তার আত্মহত্যা হবে না, কিন্তু কে আমাকে মারবে? বললেন এই দেশের রাজার কাছে যাব, এই দেশের রাজার কাছে যাব, আর রাজার কাছে গিয়ে এমন একটা অপরাধ করব যাতে রাজা আমাকে শুলে চড়ায়। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ চলে এসেছে রাজার বাড়ি। রাজা বসে আছেন রাজ দরবারে, সিংহাসনে বসে আছেন। ব্রাহ্মণ এসে যেই দাঁড়িয়েছেন, রাজা অমনি হাত জোড় করে বললেন, বলুন বেদজ্ঞ ব্রাহ্মণ, কি আপনার অসুবিধে, কি আপনি চান? আপনার আজকে যা লাগবে আপনাকে তাই দেবো। রাধে রাধে। কীর্তনিয়া শ্রী কুমারী চৈতালি চট্টোপাধ্যায়ের কীর্তন শুনিয়া সন্তুষ্ট হইয়া 100টি টাকা উপহার দিলাম। আপনি কয়েকটি ভোজন করিবেন, এটাই আমার অনুরোধ। না, উনি ঠিকই বলেছেন, কুমারী। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ, জয় কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। ওমা, এখন ঘটনা কি হলো দেখুন। ব্রাহ্মণকে বলছে রাজা, তুমি আজকে কি চাও তুমি আমার কাছে বলো। আর রাজা বলছে তুমি কি চাও, আর ব্রাহ্মণ উনি পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে মেরেছে। আর যেই পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুঁড়ে মেরেছে, রাজার গায়ে জুতোটা লাগলো না, জুতোটা লাগলো রাজা যে বসে আছে সোনার ছাতার তলায়। ওই ছাতার যে ডান্ডাটা থাকে, ছাতার যে ডান্ডাটা, সেই ডান্ডাটাই গিয়ে জুতোটা লেগেছে। আর ওই ডান্ডাতে একটা সাপ, কাল সর্প, কালো রঙের সাপ, কাল সাপ জড়িয়েছিল। জুতোটা লাগতেই সাপটা পড়ে গেছে, মারা গেছে। আর সাপটা যখন মারা গেছে তখন রাজপণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার মৃত্যু যোগ ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে। যেই বলেছে ব্রাহ্মণ বাঁচিয়েছে, রাজা অমনি নেমে গিয়ে ব্রাহ্মণের হাতে ধরে বলছে, আপনি যখন আমাকে বাঁচিয়েছেন আমি আপনাকে পুরস্কার দিচ্ছি, আপনাকে এই রাজ্যের 1 বছরের জন্য রাজা করে দিন। ব্রাহ্মণ মাথায় হাত। আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, রাজা আমাকে হাতে ধরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোর করে রাজা করেছে, জোর করে ভালো কাপড় পরিয়েছে, জোর করে ভালো মন্দ খেতে দেয়। রাজার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেল। রাজা ব্রাহ্মণকে ছাড়া থাকতে পারে না, যেখানে যায় ব্রাহ্মণকে নিয়ে যায়। একদিন শিকার করতে, মৃগয়া করতে জঙ্গলে গেছে, আর রাত্রি হয়ে গেছে বলে একটা তিরপল খাটিয়ে তাম্বু করে রাজার ব্রাহ্মণ দুজনে শুয়ে আছে, দুটো আলাদা আলাদা তক্তায়, আলাদা আলাদা বিছানায়। এখন এমন সময় ব্রাহ্মণের খুব তৃষ্ণা পেয়েছে, জল পিপাসা, জল খাবে বলে ব্রাহ্মণ উঠেছে। আর উঠেই যেই দেখতে যাচ্ছে, দেখছে একটা জঙ্গলের সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। সাপটাকে দেখে ব্রাহ্মণ ভাবলেন কি করি কি না করি। ওই রাজার তলোয়ারটা সামনে ছিল, তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে, আর অমনি সাপটা তিরপলের তলা দিয়ে গলে আবার বেরিয়ে চলে গেছে। এখন তলোয়ারটা লাগলো মাটিতে, একটা আঘাত হলো, আর রাজা অমনি চোখ খুলে দেখছে ব্রাহ্মণ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাজা বললেন, তুই আমাকে রাত্রিবেলায় জঙ্গলে খুন করতে এসেছিস। ব্রাহ্মণ বললেন, আপনি বিশ্বাস করুন রাজা মশাই, একটা সাপ ছিল আপনার বিছানায় যাচ্ছিল, ওকে মারবার জন্য তলোয়ারটা নিয়েছি। রাজা বললেন, মিথ্যে কথা, তুই আমাকে খুন করবার জন্য এই রাতের অন্ধকারে ওই তলোয়ারটা বার করেছিস। একদিন তুই আমাকে বাঁচিয়েছিস, তাই তোকে আমি ছেড়ে দিলাম। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। গলা ধাক্কা দিয়ে তিরপল দিয়ে হরিবল বার করে দিলেন তাম্বু থেকে। ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছে, হাই রে নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমার হাতে ধরে আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। এরকম আমাদের জীবনেও হয় বাবা, এরকম আমাদের জীবনেও হয়। যখন সময় খারাপ হবে, নিয়তিকে না বাধ্যাতে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গমা। আমার ধর্মা ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য
ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম সে কূপে বেড়িল কাল রূপ জল কালো মন রমা মাদুর করো নয় গো। তাহলে আপনার নিয়তি আপনাকে টেনে নিয়ে যাবে মা। আপনি জঙ্গলে থাকুন আর ঘরে থাকুন, আপনার কপালে যদি যন্ত্রণা থাকে, আপনি যদি রাজার পালঙ্কে শুয়ে থাকেন তবু ব্যথা পাবেন। তাই দেবকী মনে মনে ভাবছে আমার দাদা আমাকে খুব ভালোবাসে। আর এমন সময় নিয়তি বলে উঠল, কংসকে বলছেন মহারাজ আজ আপনার ভাগ্যের বিচার করতে এসেছি, আর আপনার ভাগ্যে পরিষ্কার করে লেখা আছে আপনার বোন দেবকী, ওই দেবকীর 8 নাম্বার ছেলেটা আপনাকে হত্যা করবে। অর্থাৎ আপনার অষ্টম ভাগ্নে 8 নাম্বার যে ছেলে আপনার ভাগ্নে আপনাকে হত্যা করবে, এটা আপনার কপালে পরিষ্কার লেখা আছে। আর যেই বলেছে অমনি কংস বলে উঠলেন আচ্ছা যে দেবকীকে আমি এত স্নেহ করি, যার বিয়েতে এত টাকা খরচা করলাম, আমি নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছি, সেই বোনের ছেলে আমাকে হত্যা করবে? অমনি কংস বলে উঠলো দাঁড়াও, আজকে তুমি দেখে যাও আমার কত ক্ষমতা। এক লাফে কংস রথ থেকে নামলেন আর নেমে দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে নামালেন। দেবকীর চুলের মুঠিটা ধরে টেনে রথ থেকে নামাচ্ছে আর তলোয়ারটা বার করে বলছে না রহেগি বাঁশ আর না বাজেগি বাঁশুরি। না দেবকী থাকবে না দেবকীর কোনো ছেলে হবে, আমি দেবকীকেই হত্যা করে ফেলবো। তলোয়ারটা যেই বার করেছে অমনি বসুদেব পা দুটো ধরেছে, দাদা আপনি আমার স্ত্রীকে মারবেন না, দাদা আমার স্ত্রীকে মারবেন না। বললেন আচ্ছা তুই তোদের ছেলে আমাকে হত্যা করবে আর আমি ছেড়ে দেবো? আগে তোকে মারবো তারপরে দেবকীকে মারবো। এবার যখন বসুদেবকে মারতে যাচ্ছে তখন দেবকী গিয়ে পা দুটো ধরেছে, দেবকী গিয়ে পা দুটো ধরেছে। রাধে রাধে। আপনারা মায়েরা একটু চিন্তা করে বলুন, যারা যারা মায়েরা বসে আছেন, আমাদের হিন্দু সনাতন ধর্মে যখন একটা মেয়ের বিয়ে হয় তখন দেখবেন আগে বউ থাকে পেছনে বর থাকে। আগে বউ তার পেছনে বর। কেন আগে স্ত্রীকে রাখে? কেন? স্বামী আগে থাকতে পারতেন, স্ত্রী পেছনে থাকবেন। বলেন না আগে স্ত্রী পেছনে স্বামী। কেন থাকবে? বলে যে রাস্তাটা জানে না, যিনি রাস্তা দেখিয়ে নিয়ে যাবে সে আগে আগে যাবে, যিনি রাস্তা দেখাবে সে আগে আগে যাবে, যে এইদিকে আসুন এইদিকে আসুন এইদিকে আসুন। তাহলে স্ত্রী আগে থাকে কেন না? স্ত্রী তার স্বামীকে ধর্মের রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে। একজন স্বামী যদি নাস্তিক হয়, একটা স্বামী যদি দুরাচারী হয়, একজন সতী নারীর ক্ষমতা আছে তার ওই নাস্তিক স্বামীকে ভগবত চরণে অনুরাগ জন্মানো। ওই স্বামী একদিন ভক্ত হবে তার স্ত্রীর পুণ্যে। কিন্তু এর যদি উল্টোটা হয়, একজন স্বামী যদি ভক্ত হয় আর স্ত্রী যদি নাস্তিক হয়, তাহলে স্বামীর ক্ষমতা নেই তার স্ত্রীকে সেই রাস্তায় নিয়ে আসবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়। নারী একবার যদি স্বর্গে তোলে, তাই নারীকে স্ত্রীকে বলা হয় পত্নী। স্ত্রীকে পত্নী বলে, আবার স্ত্রীকে পেতনিও বলে। যে স্ত্রী তার স্বামীকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যে স্ত্রী তার স্বামীকে পতিত করে দেয় তাকে বলে পেতনি। এখন এখানে অনেক বাবারা, কাকারা, দাদারা, ভাইয়েরা রয়েছেন, একটু হাত তুলে দেখান তো বাবা, কার কার ভাগ্যে পেতনি জুটেছে একটু হাত তুলে দেখান। দেখাতে পারবেন না? পাশেই যন্তর বসে আছে, ঘরে গেলেই কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়ে যাবে। ও নারী একবার যদি স্বর্গে তোলে আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়।
নারী দুর্গা নারী কালী। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের পুজো হয়, নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, তারপরে জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সমস্ত নারীদের বেশিরভাগ পুজো হয়। এই কারণে মহাজন বলছে, বলি নারী দুর্গা নারী কালী, আরে নারী শক্তি হয় ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ওমা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি রাষ্ট্রপতি সেই গোবিন্দ, তিনি রাধারানীর পাগুলো বলছে তোমার চরণগুলো আমার মাথায় দাও। স্মর গরলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম রাধে দেহি পদ পল্লব মুদার। তোমার চরণগুলো আমার মাথায় দাও। আর একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, সবাই আপনারা দেখেছেন তাকে। তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ। ভোলেনাথের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বলতে হবে যে মা কালীর সঙ্গে বাবা ভোলেনাথের কি সম্পর্ক, কে হয়, কে হয়? মা কালী আর শিব ঠাকুর সম্পর্কে কি হবে? হরি বল, হরে কৃষ্ণ। দেওর হয় না ভাসুর হয়? ঠিক বলেছে, স্বামী। স্বামী, হ্যাঁ। আচ্ছা, স্বামীর বুকে পা দিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে। আমরা স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করতে হয়, এটা নীতি নিয়ম। আর মা কালী তার স্বামীর বুকে পা দিয়ে দিব্যি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এবার আপনারা মায়েরা যদি বলেন তাই তো সত্যি তো, মা কালী যদি তার স্বামীর বুকে পা দিয়ে দাঁড়ায়, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেব। কেলেঙ্কারি হয়ে যাবে না। মা কালীর সঙ্গে কম্পিটিশন করবেন না। মা রাধে রাধে। কেন পা দিয়ে দাঁড়ালেন? একদিন ভগবান রামচন্দ্র, রাধে রাধে, ভগবান রামচন্দ্র সমস্ত বানর সেনাদের নিয়ে বসে সমুদ্রের পাড়ে কথা বলছেন। তা সবাই আলোচনা করছে। এ বলছে আমি 10 জনকে মেরেছি, ও বলছে আমি 20 জনকে মেরেছি, এ বলছে আমি 50 জনকে মেরেছি। সবাই নিজের নিজের অহংকারের কথা বলছেন। ভগবান রামচন্দ্র বলছেন আমি 10 মাথা যুক্ত রাবণকে মেরেছি, 10 মাথা যুক্ত রাবণকে মেরেছি। রাধে রাধে। আর যেই এ কথা বলেছেন অমনি সীতা দেবী হেসে ফেলেছেন। সীতা দেবী হেসে ফেলেছেন। তারা রামচন্দ্র বললেন তুমি হাসছো কেন? বললেন তুমি 10 মাথা যুক্ত রাবণকে মেরেছো আর তাতেই তুমি অহংকার করছো। পাতালে এমন একজন রাবণ আছে যার 1000টা মাথা আছে। ওই সহস্র মাথা যুক্ত রাবণকে তুমি মারতে পারবে, তাহলে জানবো তুমি বীর, তাহলে জানবো তুমি বীর। রামচন্দ্র বললেন আমি আবার না পারি, আমি ওই 1000 মাথা যুক্ত রাবণকে আজকেই মারতে যাব। রামচন্দ্র 3টে দল তৈরি করলেন, একটা বিভীষণের দল, একটা সুগ্রীবের দল, একটা রামচন্দ্রের দল। এই 3টে দল 3 দিক থেকে পাতালে যাচ্ছে ওই 1000 মাথা যুক্ত রাবণকে মারবার জন্য। 3 দল 3টে দিক থেকে তাকে ঘিরে মারবে, এই ভেবে তারা পাতালে যাচ্ছে। আর ওইখানে বসে ওই 1000 মাথা যুক্ত রাবণ, সহস্র বাহু রাবণ, ওই রাবণ চিন্তা করলো 3টে দল 3 দিক থেকে আসছে, 3টে তীর নিলেন। প্রথমে 3টে তীর 3 দিকে ছুঁড়ে দিলেন। আর যেই 3 দিকে ছুঁড়ে দিলেন, যেই 3টে তীর ছুঁড়ে দিয়েছে অমনি সুগ্রীবের দল কিষ্কিন্ধায় পৌঁছে গেছে, বিভীষণের দল লঙ্কায় পৌঁছে গেছে, রামচন্দ্রের দল অযোধ্যায় পৌঁছে গেছে। তারা যে যার ঘরে গিয়ে শুয়ে দেখছে আমরা গিয়েছিলাম পাতাল, চলে এসেছি ঘরে, কি ব্যাপারটা? আবার 3 জন, আবার 3টে দল তৈরি করে আবার পাতালে যাচ্ছে। আবার সেই অসুর কি করেছে? আবার 3টে তীর ছুঁড়ে মেরেছে। কোন যুদ্ধ করেনি বাবা,
কোনো যুদ্ধ নেই, মারপিট নেই, দাঙ্গা নয়, হাঙ্গামা নয়, কিছু নয়, শুধু ওখানে বসে বসে 3টে তীর ছুড়ে দিয়েছে। আবার রামচন্দ্র তার ঘর পৌঁছে গেছে, বিভীষণ তার ঘর পৌঁছে গেছে, সুগ্রীব তার ঘর পৌঁছে গেছে। এখন তারা চিন্তা করছে যে আমরা যুদ্ধটা করব কি করে, ওকে মারবো কি করে, ওর কাছে পর্যন্ত যেতে পারছি না। যতবার যাচ্ছি ওই দূর থেকে 3টে তীর ছুঁড়ে দিচ্ছে আর আমরা ঘর পৌঁছে যাচ্ছি। তাহলে এই অসুরকে তো মারবার ক্ষমতা আমার নেই। রামচন্দ্র চিন্তায় পড়ে গেছে, রামচন্দ্র চিন্তায় পড়ে গেছেন। তাহলে ওই অসুরকে মারবে কে? এইবার একটা হই হই ব্যাপার, ওই অসুরকে কে মারতে পারবে? আমরা তো কাছে যেতে পারছি না, রামচন্দ্র কাছে যেতে পারছে না, তাহলে মারবে কে? এখন সবাই চিন্তা করছে তাহলে ওই অসুরকে কে মারতে পারে? দেবর্ষি নারদ বললেন, প্রভু ওই অসুরকে মারতে পারে একজন, আর তিনি আপনার বাম পাশে বসে আছেন, তিনি হচ্ছেন সীতা দেবী। রামচন্দ্র বললেন, আমার সীতা দেবী ওই অসুরকে মারবে? যার হাতগুলো তুলোর মতো কোমল, যার পা গুলো তুলোর মতো কোমল। সীতা দেবী যখন হাঁটে তখন চারিদিকে ফুল বিছিয়ে দেওয়া হয় যাতে না চরণে লাগে, আর ওই কোমলাঙ্গী সীতা ওই অসুরকে মারবে? দেবর্ষি নারদ বললেন, হ্যাঁ প্রভু, একমাত্র মা সীতা ছাড়া ওই অসুরকে মারতে কেউ পারবে না। রামচন্দ্র বললেন, সীতে তাহলে তুমি কি ওকে মারতে পারবে? সীতা দেবী বললেন, হ্যাঁ চেষ্টা করে দেখবো প্রভু। বলেন, কই দেখাও দেখি তুমি কিভাবে তাকে মারো। সীতা দেবী উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে চুলে খোঁপা করা ছিল ওই খোঁপাটাকে খুলে দিলেন। চুলে যে খোঁপা করা ছিল খোঁপাটাকে খুলে দিলেন, আর খোঁপাটা খুলে চুলগুলো এলোমেলো এলোমেলো হয়ে গেল। আর অমনি মা সীতা মাথাটাকে 3বার ঘোরালেন, 3বার মাথাটাকে ঘোরালেন, আর অমনি চুল থেকে সৃষ্টি হলো ভদ্রকালী, কালী সৃষ্টি হলো। আর ওই কালী গিয়ে ওই অসুরকে দমন করলেন। আপনারা দেখবেন সেই মাকে যদি দেখতে চান দক্ষিণেশ্বরে যাবেন। দক্ষিণেশ্বর মা, দক্ষিণ মানে ডান, এই ডান পাটা হরি বল শিব ঠাকুরের বুকে দিয়েছিলেন, তাই তার নাম হলো দক্ষিণেশ্বর। সেই মা যখন অসুরকে দমন করলেন, ভীষণ রেগে গেছে, বিশাল চিৎকার করছেন মা। সমস্ত দেবতা ভয় পেয়ে যাচ্ছে, কেউ সামনে যাচ্ছে না। দেবতারা চিন্তা করলেন এবার এই নারীকে কি করে শান্ত করা যাবে। অসুরকে মারতে মারতে উগ্র হয়ে গেছে, উগ্রচণ্ডা হয়ে গেছে। এই তখন বাবা ভোলেনাথ চিন্তা করলেন একটাই রাস্তা আছে, মাকে শান্ত করতে গেলে বাবা ভোলেনাথ যে রাস্তা দিয়ে মা আসছিলেন ওই রাস্তায় শুয়ে পড়েছে। আর যেই শুয়ে পড়েছে অমনি মা কালী গিয়ে তার দক্ষিণ চরণটা বুকের ওপরে দিয়েছে। আর যখনই বাবা ভোলেনাথের বুকের ওপরে পাটা দিয়েছে, এই তখনই মা হয়ে গেলেন শান্ত। নাম হয়ে গেল দক্ষিণেশ্বরী মা, ভক্তিমতী মায়েরা। তাহলে নারীর ক্ষমতা আছে, নারী শূর্পণখাও আছে, নারী পুতনাও আছে, আবার নারী সীতা দেবীও আছে। নারী ভালো মানে সবাই ভালো নয়, আবার নারী খারাপ মানে সবাই খারাপ নয়। এই কারণে বলছে নারী দুর্গা, নারী কালী, ওগো নারী শক্তি হয়ে ভূপালী। আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণারা, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, বলি স্বয়ং ভোলা মহেশ্বর। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যখনই বসুদেবকে মারতে যাচ্ছে দেবকী বলছেন আপনি আমার স্বামীকে মারবেন না দাদা। অমনি বসুদেব বললেন, মহারাজ কংস আমাদের একটা কথা মন দিয়ে শুনুন, আমাদের অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয় তাহলে যেদিন ছেলেটা জন্ম নেবে সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি আমাদের ছেলেটাকে মারবেন কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কংস বললেন, ধরো তোমার প্রথম ছেলে যদি আমাকে খুন করে। বসুদেব বলছেন, আমার প্রথম ছেলেটাকেও আপনাকে দেব। তোমার দ্বিতীয় ছেলে যদি আমাকে খুন করে, বলে আমার দ্বিতীয় ছেলেটাকেও আপনাকে দেব।
আমার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলে যেদিন যেদিন জন্ম নেবে আমি সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ, আমি বসুদেব এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে বলছি, এই মথুরার মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। আপনি তাকে মারবেন, কিন্তু আপনি আমার স্ত্রীকে মারবেন না। কারণ বসুদেব জানে যে যদি দেবকীকে রক্ষা না করতে পারি, দেবকীর গর্ভেই তো আসবেন ভগবান, তাহলে ভগবানকে পেতে গেলে তো দেবকীকে রক্ষা করতে হবে। বলে ঠিক আছে, তাহলে 8টা ছেলেকে যদি তুমি আমার হাতে তুলে দাও, আমি যদি ওদেরকে মেরে ফেলি, তাহলে বসুদেব আর দেবকীকে মারবার দরকার হবে না। তবে একটা কথা, তোমাদেরকে কিন্তু আমি ছেড়ে দেব। আজ থেকে তোমাদের দুজনকে আমার কারাগারে থাকতে হবে। কতদিন না, যতদিন 8টা ছেলে না হচ্ছে। বসুদেব দেবকীকে টানতে টানতে কারাগারে বন্দি করে দিলেন। কারাগারে বন্দি করে দিলেন, অকথ্য অত্যাচার করে মাগো। একবার একজনের খাবার দেয়, এক মুঠো অন্ন দেয়, দুজনে ভাগ করে খায়। সারাদিন ওই একবার খাবার, আর সারাদিন অত্যাচার করে, প্রহার করে। আর আপনারা জানেন যে ভক্তের ডাকে ভগবান ছুটে আসে। ভক্ত যখন ডাকে তখন ভগবান আসে। আমার ডাকে কিন্তু ভগবান আসবে না, আপনাদের ডাকে ভগবান আসবে। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তার ডাকে। হরি হরি বল। মাগো, আমরা ছোটবেলায় পড়েছি, আমাদের সিলেবাসে ছিল জয় রাধে। একটা ছোট্ট ছেলে ছিল, তার মা বিধবা। বিধবা মায়ের একমাত্র সন্তান, আর কেউ নেই। ঘুঁটে বিক্রি করে মা, পাড়ায় পাড়ায় ঘুঁটে দেয়। আর তখনকার দিনে তো পাড়ায় পাড়ায় স্কুল ছিল না, নার্সারি স্কুল ছিল না। একটা পাঠশালায় পড়তে যেতে হতো, তার জন্য একটা গ্রাম পেরিয়ে একটা জঙ্গল পেরিয়ে ছেলে পড়তে যেতে হতো। ছেলে প্রতিদিন এসে কাঁদতো, আমি আর পড়বো না, আমার ভাল লাগে না, আমার ভাল লাগে না। মা বলল, হ্যাঁ রে, তোর বাবা নেই, আমি ঘুঁটে বিক্রি করি, বাবা কি করে তোকে মানুষ করবো বলতো? তুই যদি একটু পড়াশোনাটা ভালো করে করিস, অন্তত নিজের পায়ে দাঁড়াতে পারবি বাবা। তোর কি পড়তে একটু ইচ্ছে করে না? ছেলে বলল, সত্যি করে বলছি মা, পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই জঙ্গলটা যে পেরোতে হয়, ওই জঙ্গলটা পেরোতে আমার প্রতিদিন খুব ভয় করে। কত বাঘ সিংহ চিৎকার করে, কত ভালুক ছুটে আসে, আমার খুব ভয় করে। মা বলল, তোর জঙ্গলে পেরোতে ভয় হয়, আগে বলিসনি কেন? এক কাজ করিস বাবা, যার কেউ নেই তার হরি আছে। তুই এক কাজ করিস, জঙ্গল পেরোনোর আগে মধুসূদন দাদা বলে ডাকিস। অসহায় মা, বিধবা মা কি আর বলবে, ছেলেকে সান্ত্বনা দিচ্ছে, মধুসূদন দাদা বলে ডাকিস। আর ছেলে ভাবছে তাহলে জঙ্গলে মধুসূদন দাদা থাকে। এই বিশ্বাস নিয়ে পরের দিন সকালবেলায় পাঠশালায় যাবে। পাঠশালার আগে, জঙ্গলের আগে দাঁড়িয়ে চিৎকার করে মায়ের কথা মতো ডাকছেন, মধুসূদন দাদা, ও মধুসূদন দাদা। মধুসূদন দাদা বলে ডাকছেন। আর এত সহজ বিশ্বাসে, এত সরল ভাবে ভগবানকে ডাকছেন যে ভগবান পর্যন্ত না এসে থাকতে পারলেন না। মধুসূদন দাদা সেজেছে, মাথায় একটা বড় পাগড়ি বেঁধেছে, হাতে একটা লাঠি নিয়ে, আর অমনি দাঁড়িয়েছেন গোপালের কাছে। কিরে গোপাল, আমাকে ডাকছিস? গোপাল তাকিয়ে দেখলো, ও মা, তুমি মধুসূদন দাদা? আমার মা তাহলে ঠিকই বলেছে। আচ্ছা দাদা, তুমি আমায় পার করে দেবে? ভগবান বলে, হ্যাঁ, তুই যেদিন যেদিন আমাকে এসে ডাকবি, আমি তোকে হাতে ধরে পার করে দেবো। সেই দিন পার করে দেবো। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। প্রতিদিন ভক্তকে ভগবান পার করে দেয়। আর গোপাল কান্নাকাটি করে না, মাকে এসে বলে না। মায়ের কাছে এসে গোপাল মধুসূদন দাদার কথা বলে, জানো মা, মধুসূদন দাদা না আমাকে খুব ভালোবাসে। জানো মা, মধুসূদন দাদার মাথায় একটা পাগড়ি আছে। ও মা, জানো মধুসূদন দাদা না হাতে লাঠি নিয়ে আসে। আর বিধবা মা, অসহায় মা মনে করে ভাবছে কোনো ছেলে হয়তো গরু চড়াতে যায়, তার নাম হয়তো মধুসূদন, আমার ছেলেকে পার করে দেয়, খুব ভালো। এখন যে পাঠশালায় পড়তে যায়, সেই পাঠশালায় গুরু মশাই, তার মা মারা গেছে। গুরু মশাইয়ের মা মারা গেছে। তখনকার দিনে মাস্টার মশাইদের কোনো বেতন ছিল না, ছাত্ররা যা দিত তাতেই তার সংসার চলতো। গুরু মশাইয়ের মা মারা গেছে, ছাত্রদের কাছে সাহায্য চাইছে। কিরে বাবা, আমার মায়ের শ্রাদ্ধে তোরা কিছু দিবি না?
বড় বড় বাড়ির ছেলেরা বলল, কেউ বলল চিনি দেব, কেউ বলে ঘি দেব, কেউ বলে চাল দেব, কেউ বলে ডাল দেব। মাস্টার মশাই গোপালের দিকে তাকিয়ে বলল, কি রে গোপাল, তুই কিছু দিবি না বাবা? গোপাল অমনি উঠে দাঁড়িয়ে বললেন, গুরু মশাই আজ রাত্রে মাকে জিজ্ঞাসা করব, কালকে আপনাকে বলবো যে আমি কি দেব। রাত্রে মায়ের কোলের কাছে শুয়ে গোপাল বলতে লাগলো, মা, গুরু মশাইয়ের মায়ের শ্রাদ্ধে আমরা কি দেব মা, কি দেব? মা অমনি কেঁদে কেঁদে গোপালের মাথাটা বুকে নিয়ে বলছে, বাপরে, তোর মাস্টার মশাইকে বলিস যে গুরু মশাই, আমার মা পাড়ায় পাড়ায় ঘুঁটি বিক্রি করে, আমার মা বড্ড গরিব, আমার মা বলেছে আমরা বড্ড গরিব, তাই আমরা কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না, আমরা বড্ড গরিব। সারা রাত্রি গোপাল কাঁদছে, ঘুম আসছে না। কি করে বলবে, কি করে গুরু মশাইকে বলবে যে আমি কিছু দিতে পারবো না, সবাই দেবে আমি কিছু দেবো না? সারা রাত্রি ঘুমোয়নি, লাল লাল চোখগুলো হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে। পাঠশালা যাচ্ছে, জঙ্গলের কাছে দাঁড়িয়ে মধুসূদন দাদাকে ডেকেছেন। ভগবান অমনি বলে উঠলো, কিরে, মনে হচ্ছে তুই ঘুমোসনি? আর যেই এ কথা বলেছেন অমনি গোপাল বলে ফেললেন, জানো দাদা, আমার গুরু মশাইয়ের মা মারা গেছে, শ্রাদ্ধে আমার মা বলেছে আমরা কিছু দিতে পারবো না। বলে এই জন্য তুই কাঁদছিলি? তা তুই যা, তুই গিয়ে তোর গুরু মশাইকে বলবি, বল আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। কিন্তু আমার মা বলেছে আমরা বড্ড গরিব। আরে দূর বোকা ছেলে, আরে তোর মা দেবে কেন, আমি তো তোকে দেব, তুই নিয়ে গিয়ে গুরু মশাইকে দিবি। কি আনন্দ, ছুটে এসে গোপাল বলছেন, গুরু মশাই আপনার মায়ের শ্রাদ্ধে যত দই লাগবে আমি দেব। মাস্টার মশাই ভাবলো তাহলে ভালো কথা, যত দই লাগবে দেবে। 500 জন নেমন্তন্ন করেছে, এরকম প্যান্ডেল করেছে, সবাইকে পাতা দিয়েছে, জল দিয়েছে, নুন দিয়েছে, লেবু দিয়েছে, অন্ন ব্যঞ্জন দিয়েছে, এবার দই তো দিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত তো গোপাল দই নিয়ে এলো না। গুরু মশাই একবার রাস্তায় আর একবার প্যান্ডেলে, একবার রাস্তায় একবার প্যান্ডেলে। এমন সময় দেখছে, দূর থেকে দেখছে গোপাল একটা দইয়ের ভাণ্ড নিয়ে আসছে। আর যেই গোপাল কাছে এসেছে দেখছে ছোট্ট একটা দইয়ের ভাণ্ড। গুরু মশাই বললেন, আর দই কোথায়? আগে গুরু মশাই আর তো দই নেই। 500 জনকে নেমন্তন্ন করেছি, তুই 250 গ্রাম দই এনেছিস? গুরু মশাই রেগে গিয়ে দইয়ের ভাণ্ডটা একটা ছাত্রের হাতে ধরিয়ে দিয়েছে, আর রেগে গিয়ে ভেতর থেকে একটা মোটা লাঠি এনে গোপালকে মারছে আর বলছে, বল বল, তুই আমাকে অপমান করতে এসেছিস? লাঠি দিয়ে মারছেন আপাদ মস্তক। আর গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে আর বলছে, গুরু মশাই আমাকে মারবেন না, গুরু মশাই আমার বড্ড লাগছে, গুরু মশাই আমার বড্ড লাগছে, আমাকে মারবেন না, আমাকে মারবেন না গুরু মশাই। আর যে ছাত্রের হাতে দইয়ের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছিল সেই ছাত্র ভাবছে তাহলে দই পরিবেশন করতে দিয়েছে। এখন দইয়ের ভাণ্ডটা নিয়ে চামচে করে দই দিচ্ছে, 1 চামচ তুলছে, আবার 1 চামচ ভর্তি হয়ে যাচ্ছে, 1 চামচ তুলছে আবার ভর্তি হয়ে যাচ্ছে। 500 জনের পাতাতে দই দিয়েছে, যেমন দই দিচ্ছে দইটা বেড়ে যাচ্ছে, দই দিচ্ছে দই বেড়ে যাচ্ছে, দই দিচ্ছে দই বেড়ে যাচ্ছে। ভক্তিমতী মায়েরা 500 জনের পাতাতে দই পরিবেশন করেছে, কিন্তু দইয়ের ভাণ্ডটা যেমন ভর্তি তেমনি ভর্তি রয়ে গেছে। ছাত্র ছুটে গেছে, গুরু মশাই, গুরু মশাই এ কেমন দইয়ের ভাণ্ড, গুরু আমি সবার পাতায় দই দিলাম গুরু মশাই, কিন্তু দইয়ের ভাণ্ড খালি হচ্ছে না, দইয়ের ভাণ্ড যেমন তেমনি ভর্তি আছে। গুরু মশাই বললেন, বলিস কি? আপনি দেখবেন, চলুন। প্যান্ডেলে এসে দেখছে সবার পাতাতে দই, আর ভাণ্ডটা যেমন ভর্তি সেরকম। গুরু মশাই ছুটে গিয়ে গোপালের পিঠে হাত বুলিয়ে বলছে, হ্যাঁ রে বাপ, তোর বড্ড লেগেছে না বাবা? আমি তোকে মেরেছি, তোর খুব লেগেছে না? আচ্ছা বাবা, এই দইয়ের ভাণ্ডটা তুই কোথায় পেলি রে বাপ? এই দইয়ের ভাণ্ড তুই কোথায় পেলি? গোপাল তখন চোখের জল মুছে বলছে, গুরু মশাই আমি আপনাকে মিথ্যে বলতে পারবো না, আমার মা কিন্তু এই দইয়ের ভাণ্ড দেয়নি। আমার মা বলেছে আমরা বড্ড গরিব, আমার মা তো ঘুঁটে বিক্রি করে, এই দইয়ের ভাণ্ড আমার মা নয়, আমার মধুসূদন দাদা দিয়েছে।
গুরুমশাই বললেন, তোর মধুসূদন দাদা কোথায় থাকে রে? ওই জঙ্গলে। আমাকে প্রতিদিন জঙ্গল পার করে দেয়, প্রতিদিন। পারবি? পারবি বাবা দেখাতে? তোর মধুসূদন দাদাকে দেখাতে পারবি? হ্যাঁ, এক্ষুনি চলুন দেখিয়ে দেব। গুরুমশাই অনুষ্ঠান ছেড়ে দিয়েছে, খালি গায়ে খালি পায়ে গোপালের হাতে ধরে এসেছে জঙ্গলে। ডাক বাবা, তোর মধুসূদন দাদাকে ডাক, ডাক। আর অমনি চিৎকার করে ডাকছে, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা কর মোরে, করুণা কর হরে। কোথা তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি, গো তুমি যে গো প্রভু পাগলের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। না না ব্যথা দিও না ও গো ব্যথা, তোমায় বাঁধিব প্রেমের ডোরে, করুণা করো মোরে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা করো মোরে। করুণা করো হরে, করুণা করো মোরে। কিরে করুণা গোপাল, করো কই তোর মধুসূদন দাদা? কখন থেকে তুই ডাকছিস, কই তোর মধুসূদন দাদা কোথায়? তাহলে কি তুই আমাকে মিথ্যে কথা বলছিস? তুই আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিস? অমনি গোপাল কেঁদে কেঁদে বলছেন, মধুসূদন দাদা গো, তুমি প্রতিদিন আমাকে জঙ্গল পার করে দাও, আমার গুরুমশাই বিশ্বাস করছে না, তাই তোমাকে আর কোনোদিন আমি ডাকবো না। এই জঙ্গল তোমাকে কোনোদিন পার করে দিতে হবে না, কিন্তু আজকে তোমাকে একবার আসতে হবে। আজকে যদি তুমি না আসো, আমার গুরুমশাই আমাকে মিথ্যেবাদী বলবে। আর তুমি তো জানো মধুসূদন দাদা, আমি মিথ্যে কথা বলছি না, তাই তুমি একবারের জন্য এসো, একবার। আর অমনি ভগবান ডেকে উঠলেন, গোপাল, ওই তো আমার মধুসূদন দাদা। কোথায় কোথায়? ওই আমি তো দেখতে পাচ্ছি না। ওই তো আমার মধুসূদন দাদা। গুরুমশাই, ওই তো, ওই আমি তো দেখতে পাচ্ছি না। ও মধুসূদন দাদা, আমার গুরুমশাই না তোমাকে দেখতে পাচ্ছে না। ভগবান বললেন, তুই কি চাস যে তোর গুরুমশাই আমাকে দেখুক? বলে হ্যাঁ। তাহলে তোর গুরুমশাইকে বল, তোর গুরুমশাই যদি তোর কাছে ক্ষমা চাই তাহলে আমাকে দেখতে পারবে। কারণ যেখানে ভক্তের ওপরে আঘাত, যেখানে ভক্তকে কষ্ট দেওয়া হয়, সেখানে ভগবান আসে না বাবা, সেখানে ভগবান আসে না। রাধে রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন মা, যেই কথা বলেছেন উনি 60 বছরের বৃদ্ধ মাস্টার মশাই একটা 7 বছরের বাচ্চা ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। আর যেই ক্ষমা চাইছে অমনি গোপাল বলছে, আপনি আমাকে দেখিয়েছেন কোনটা ক, কোনটা খ, কোনটা গ, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। মাস্টার মশাই বলছে, তোকে আমি দেখিয়েছি কোনটা খ, কোনটা খ, কোনটা গ, তোকে আমি দেখিয়েছি, কিন্তু তুই আমাকে দেখাচ্ছিস পরব্রহ্ম ভগবানকে।
এতদিন আমি তোর গুরু ছিলাম, আজ থেকে তুই আমার গুরু হলি। তুই আমার গুরু হলি। আমায় ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। ভগবানে দেখাইলি, তুই আমার গুরু হলি। ভগবানে দেখাইলি, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। এ জন্মে রে জন্মে জন্মে ভগবানে দেখাইলি, এ জন্মে রে জন্মে জন্মে আজ থেকে তুই আমার। গুরু হলি। ওই ভক্তের ডাকে ভগবান না এসে থাকতে পারেন না ভক্তিমতী মায়েরা। ওই কারাগারে বসুদেব দেবকী কাঁদছে কংসের অত্যাচারে, আর অমনি ভগবান ভাবলেন আমি তো অষ্টম সন্তান হব, 8 নম্বর ছেলে হব, তাহলে আমি যাওয়ার আগে তো 7 জনকে যেতে হবে। তা দেবকীর 8টা ছেলে কি কি নাম? কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, মৃদু, সন্তর্দন, ভদ্র, শঙ্কর্ষণ, শ্রীকৃষ্ণ, এই 8টা ছেলে। এর মধ্যে মায়েদেরকে বলতে হবে মা কটা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে কংস মেরেছেন? আপনারা টিভি সিরিয়ালে, কৃষ্ণ সিরিয়ালে দেখেছেন। ঠিক করে ভেবে বলুন। রাধে রাধে। মায়েরা এদিকে আঙুলে হাত দিয়ে ইশারা করে দেখান কটা ছেলে, 5টা, 6টা না 7টা? এই দেখুন ওই বাচ্চাগুলো দেখেছে তারা কিন্তু বলছে 6টা। 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মেরেছে। 7টা ছেলে নয়, আর 8টা নয়, 6টাকে মেরেছিল। কেন মারলেন ওই 6টা ছেলেকে? যে 6টা ছেলেকে কংস মারলো এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হবে? ভগবান কৃষ্ণের কে হবে এরা? দেখছেন দাদা, হরি বল, দাদা ঠিক বলছে। তাহলে ভগবানের দাদারা মারা গেল কার হাতে? কংসের হাতে। এটা লজ্জার ব্যাপার না এটা গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার? কি লজ্জা না গর্ব, কোনটা? ভগবানের দাদারা মারা গেল কংসের হাতে, এটা লজ্জার ব্যাপার না খুব অহংকারের ব্যাপার? কি লজ্জাই তো নাকি? আর ভগবানের দাদারা মরবে কংসের হাতে কেন? তার একটা কারণ আছে। এই তত্ত্ব জানতে গেলে যেতে হবে সত্য যুগে। ওই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র, আর মরীচি ঋষির পুত্র বাগানে সবাই মিলে খেলা করছে, সবাই মিলে বাগানে খেলছে। রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন বাচ্চা বাচ্চা ছেলে, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 8 বছর, এরকম সবাই বাগানে বেশ ছোটাছুটি করে খেলছে। আমরাও আজকে দেখব ওই 6টা ছেলে খেলছে, আনন্দে হরিনাম করছে। আমরাও একটু তালি দিয়ে বলবো, চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি, বলো রাধা রানী কি। হ্যাঁ হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে রাধা রানীর নাম স্মরণ করে আমরা একবার সকলে মিলে হাতে তালি দিয়ে, তালে তালে তালি দিয়ে একটু আনন্দ করবো। হ্যাঁ, মোর কড়া চাদর, সোনা চাদর, কড়া চাদর, সোনা চাদর, জাতক পহুছিল তোতে ভক্তিমতী মায়ের একটু বলে নি মা, এই গানটা হচ্ছে বাংলাও গান নয়, হিন্দিও গান নয়, উড়িয়া গান। মা যশোদা
মা যশোদা ভগবান কৃষ্ণ যখন 7 মাস বয়স তখন জ্যোতিষীর কাছে নিয়ে গেছে, ভাগুরি মুনির কাছে গিয়ে বলছেন বাবা একটু দেখুন তো আমার ছেলেটা কিরকম হবে, একটু হাতটা দেখুন। ভগবানের হাতটা দেখে সেই জ্যোতিষী বিচার করে বলছে তোর কড়া চাঁদর, কড়া চাঁদ মানে কালা চাঁদ, ও তোর কড়া চাঁদর সোনা চাঁদর আরে জাতক কহুছিল তোমাকে যুগে যুগে শুধু কাঁদাবে। সত্য যুগে কাঁদিয়েছে, ত্রেতা যুগে কাঁদিয়েছে, দাপর যুগেও কাঁদিয়েছে, আর কলি যুগেও কাঁদিয়েছে। সত্য যুগে কাঁদালেন মা কপিল মুনি আর দেবহূতিকে, ত্রেতা যুগে কাঁদালেন কৌশল্যা দশরথকে, দাপর যুগে কাঁদালেন বসুদেব দেবকীকে, আর কলি যুগে শচী ঠাকুরানীকে কাঁদালেন। তাহলে যুগে যুগে তোমাকে শুধু ওই ছেলেটা কাঁদাবে। ততে কন্দেই মারিবে তোতে গো যশোদা রানী। সাতের ঘরের মঙ্গল বসে আছে গো। জ্যোতিষী বলছে সপ্তম তার শুক্র মঙ্গল রসি গয়ে বহু নারী, রসি গয়ে বহু নারী। সপ্তম তার শনির বিযোগ করিবে নানা চুরি, করিবে নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল। ও বাবা সর্বনাশ, এ তো বিখ্যাত চোর হবে গো। এর মতো ভারতবর্ষে একটাও চোর হবে না। হ্যাঁ হরিও। তারপরে আবার সর্বনাশ, সর্বনাশ, এ তো একদিন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সপ্তম তার শুক্র মঙ্গল রসি গয়ে বহু নারী, রসি গয়ে বহু নারী। সপ্তম তার শনি বিযোগ করিবে নানা চুরি, করিবে নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, মানি দিনি কিছু আউল। আছে একাদশী ঘরে রাহুল, মানি দিনি কিছু আউল।